হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে একটি স্বাস্থ্যকর রেসিপি আপনাদের করে দেখাবো। আজকে তৈরি করব শিঙ্গি মাছের ঝোল। তবে আজকের রেসিপিটিতে কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করব না। পেঁয়াজ রসুন ছাড়া কিভাবে স্বাস্থ্যকর শিঙ্গি মাছের ঝোল রান্না করবেন তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমেই আমি একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 9 থেকে 10টা কাজু নিয়েছি এবং 1 চামচের মতো নিয়েছি পোস্ত আর 2 চামচের মতো নিয়ে নেব চারমগজ। এই সবগুলো উপকরণ আমি একটু জল দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে আগে থেকেই পেস্টটা খুব ভালো মিহি হয়ে যাবে। এইখানে আমি 2টো ছোট সাইজের টমেটো নিয়েছি। এই টমেটোটা কুচি কুচি করে কেটে নিয়েছি। এবারে টমেটোটা আমি খুব ভালোভাবে একটা পেস্ট করে নেব। তার জন্য মিক্সার বাটিতে দিয়ে নিচ্ছি। এখানে কোনো জল ব্যবহার করব না, জল ছাড়াই টমেটোটা খুব ভালোভাবে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেলে টমেটোটা আমি একটা বাটির মধ্যে ঢেলে রেখে দেব। তারপরে আগে থেকে যে কাজু পোস্ত চারমগজ ভিজিয়ে রেখেছিলাম সেটিকেও আমি মিক্সার বাটিতে দিয়ে দেবো এবং জল সহই দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, তাহলে পেস্টটা খুব ভালো হবে না। অল্প করেই জল দেবো। খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা খুব পাতলা খুব ভালোভাবে হয়ে গেলে এবারে একটা বাটিতে আমি ঢেলে রেখে দেব। তারপরে এইখানে আমি 300 গ্রাম শিঙ্গি মাছ নিয়েছি। মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে 1 চামচ লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে মাখিয়ে নেব মাছটা ভালোভাবে মাখা হয়ে গেলে এখানে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। যেহেতু সর্ষের তেলে রান্না করব তাই সর্ষের তেল দেবো। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি 2টো বড় সাইজের আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং আলুটা ভেজে নেব। আলুটা দেওয়ার পরে এখানে আমি সামান্য হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে আলুটা ভেজে নেব। আলুটা লাল করে ভেজে নেব। লাল হয়ে গেলে আলুটা আমি একটা পাত্রে তুলে রেখে দেব। এইবারে ওই তেলের মধ্যে মাছগুলো যে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দেব। এবারে মাছগুলোও ভেজে নেব। এখানে মাছগুলো খুব কড়া করে ভাজবো না, হালকাই ভাজবো। এপিট ওপিট 2 থেকে 3 মিনিট ভেজে নেব। নরম করে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে। এবারে একটা পাত্রে তুলে রেখে দেব মাছটাও। এইবারে ওই তেলের মধ্যেই আমি একটা তেজপাতা 2 টুকরো দারচিনি ও 3টে এলাচ ফোড়ন দিয়ে দেবো। কয়েক সেকেন্ডের জন্য নাড়িয়ে চাড়িয়ে নেব ফোড়নটা। এখানে গ্যাসের ফ্লেমটা একেবারে কম রাখবো, না হলে ফোড়নটা পুড়ে যাবে। তারপরে আগে থেকে যে টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটিকে দিয়ে দেব এবং খুব ভালোভাবে টমেটোটা আমি কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এখানে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দেবো। যেহেতু এখানে আমি আগেই বলেছি যে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না, পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করব, তার জন্য এখানে আমি শুধু 1 চামচ আদা বাটা দিয়েছি। তারপরে এখানে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো ও ঝালের জন্য 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবারে সব মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে মশলা থেকে। তেলটা ছেড়ে গেলেই ভালোভাবে বোঝা যাবে যে টমেটোটা কষানো হয়ে গেছে। তারপরে এইখানে কাজু পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটিকে দিয়ে দেব এবং বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দেব। এবারে কাজু পোস্ত সঙ্গে এখানে আমি আলুটা ভেজে রেখেছিলাম সেটিকেও দিয়ে দেব। এবারে সব মশলা একসঙ্গে আমি ভালোভাবে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে। আমার কষানো হয়ে গেছে। এইখানে তেলটাও ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আপনারা যেমন চাইবেন তেমন জলটা দিবেন, যে যেরকম ঝোল রাখবেন। আমি এইখানে ঝোলঝোলি করব, তার জন্য জলটা একটু বেশি করেই দেব। জল দিয়ে এবারে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে এখানে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে এইখানে ঝোলটা ফুটতে দেব। ফুটে গেলে এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি। ঝোলটা ভালোভাবে ফুটে গেলে মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এবং খুব ভালোভাবে আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব ঝোলের সাথে।
তারপরে এখানে আমি একটা ঢাকা দিয়ে দিব এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা তুলে একটু হালকা হাতে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে মাছগুলো ভেঙে না যায়, কারণ এই মাছগুলো নরম, আমি খুব কড়া ভাজেনি। এইবারে গ্যাসটা আমি বন্ধ করে দেবো, তাহলেই তৈরি হয়ে যাবে আজকে আমার পেঁয়াজ রসুন ছাড়া শিঙ্গি মাছের ঝোল। আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।